হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকোড। তো আজকে আমরা কি শিখতে চলেছি? আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে যে হাফ পিরামিড স্টার প্যাটার্ন, অর্থাৎ এই প্যাটার্নটা। তো এই প্যাটার্নটা শেখার আগে বলে দিই, এটা দু রকম মেথডে আমি করাবো। তার মধ্যে এই ভিডিওতে আজকে ফার্স্ট মেথড করাচ্ছি, সেকেন্ড ভিডিওতে সেকেন্ড মেথড। ওকে, তো চলো ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে নিই, যেমন আগের ভিডিওতে করেছি। তো আমরা ডায়াগ্রাম ড্র করে নিয়েছি। তো এখানে যেটা এমনি প্লেন, এই একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, টোটাল চারটে রো আছে এবং কলাম আছে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, অর্থাৎ চারটে কলাম। অর্থাৎ স্টার প্যাটার্ন, স্টার প্রিন্ট করার জন্য অর্থাৎ কলাম, টোটাল কলাম সংখ্যা হচ্ছে যে চারটে। এবার এখানে যেটা আছে, এখানে পরপর পরপর সবকটা রোতে পরপর আমার স্টার প্যাটার্ন নেই। একটাতে ফার্স্ট রোটাতে একটা, সেকেন্ডটাতে দুটো, থার্ডটাতে তিনটে, আর 4 নম্বরে চারটে। তো আমরা এর আগে একটা রিলেশন তৈরি করব। তো তোমরা সবার প্রথমে এখানে আই লিখে নেবে, আর এখানে স্টার, স্টার অর্থাৎ যে, এরকম একটা বক্স করে নেবে। ওকে, তো আই ভ্যালু 1, আই এর ভ্যালু 1 2 3 4, 2 3 and 4। এবার তোমরা দেখবে যখন আই এর ভ্যালু 1, অর্থাৎ 1 নম্বর রোতে কটা স্টার রয়েছে? স্টার আছে একটা, স্টার একটা। 2 নম্বর রোটাতে কটা স্টার আছে? একটা, দুটো, দুটো। 3 নম্বর রোটাতে কটা স্টার আছে? তিনটে। এবং 4 নম্বরে চারটে। অর্থাৎ তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখো 1 নম্বর রো যখন আই এর ভ্যালু 1 তখন স্টারও আছে একটা, যখন আই এর ভ্যালু 2 তখন 3, যখন আই এর ভ্যালু 3 তখন স্টারও তিনটে, আর যখন আই এর ভ্যালু 4 তখন স্টারও হচ্ছে যে তোমার চারটে। তাহলে এখানে রিলেশনটা কি হচ্ছে? এখানে রিলেশন অর্থাৎ স্টার স্টার এই জে ইকুয়াল টু আই, মানে আই এর সমান হচ্ছে। আই যখন 1 তখন স্টার 1, আই যখন 2 তখন স্টারও 2, যখন নিয়ে তখনও। অর্থাৎ এই যে স্টার অর্থাৎ জে, যে ভ্যালুটা হচ্ছে যে আই এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা এবার এখানে ফর লুপ ইনসার্ট করব। তো চলো ফার্স্টে ফর লুপ লিখে নেওয়া যাক। ফর ইন্ট আই, আই আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে যে 1 থেকে, এবং কত দূর যাবে না, চারটে রো আমাকে প্রিন্ট করতে হবে। অর্থাৎ আই লেস দেন 5, অর্থাৎ 4 পর্যন্ত যাবে। 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 4 পর্যন্ত করব। তাই 4 কার থেকে ছোট? 5 থেকে, অর্থাৎ 4 লেস দেন 5। ওকে, তারপর আই ইনক্রিমেন্ট, রাইট, প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেস স্টার্ট, এর মধ্যে নেস্টেড লুপ, অর্থাৎ এই ইনার লুপ স্টারগুলো প্রিন্ট করার জন্য ফর ইন্ট স্টার মানেই হচ্ছে যে জে, ঠিক আছে। জে ইনিশিয়ালাইজ কোথা থেকে হচ্ছে? 1 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, এইবার তোমরা এখানে এই জে এর সঙ্গে আই এর, অর্থাৎ এই যে স্টার মানে জে, জে এর যে রিলেশনটা তৈরি করছো মানে আই এর সঙ্গে সমান, এই যে রিলেশনটা মানে স্টার জে, জে আই এর সঙ্গে সমান হচ্ছে। তোমরা কিচ্ছু নয়, কন্ডিশনে এখানে জাস্ট লিখে দেবে জে লেস দেন ইকুয়াল টু আই। যেহেতু আই এর সঙ্গে মানে যখন আই এর ভ্যালু 1 তখন জে এর ভ্যালু 1, মানে স্টারও 1, যখন 2 2 3 3 4 4, সেহেতু আই এর সঙ্গে যেহেতু সমান হচ্ছে, সেই জন্য তোমরা এখানে কন্ডিশন লিখবে জে লেস দেন ইকুয়াল টু আই। অর্থাৎ এই রিলেশনটা তোমাকে এখানে কিভাবে, মানে আই এর সঙ্গে স্টারের অর্থাৎ জে এর সম্পর্কটা কিরকম, এর যে রিলেশনটা বার করবে, মানে জে ইকুয়াল টু আই হলো এখানে যখন নেস্টেড লুপ করবে, যখন ইনার লুপটা, তখন জে সবসময় লেস দেন, যেহেতু এখানে ইকুয়াল হচ্ছে, লেস দেন ইকুয়াল আই করে দেবে। অর্থাৎ এই রিলেশনটা সবসময় কন্ডিশনের এই পার্টটাই হবে। ওকে, এর পরের গুলোতে আমরা আরো ডিটেলসে দেখবো যে কি হচ্ছে পরের প্যাটার্নগুলোতে। তবে তোমরা জেনে রাখো, এই যে রিলেশনটা এখানে তৈরি হচ্ছে, এই রিলেশনটাই এখানে নেস্টেড লুপে জে এর সঙ্গে কন্ডিশনটা বিল্ড করবে। ওকে, তো আমরা এখানে যেহেতু আই এর সঙ্গে সবসময় সমান হচ্ছে, তাই লেস দেন ইকুয়াল টু আই করে দিলাম। এবার জে এর ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করবো, প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেসেস স্টার্ট। আমরা এবার এর মধ্যে প্রিন্ট করে দেবো জাস্ট প্রিন্ট এফ স্টার সেমিকোলন প্যারেন্থেসিস শেষ। এবার একটা স্টার প্রিন্ট করলাম, অর্থাৎ ফার্স্ট রো। তারপর সেই রোটাকে আবার নিচে নামানোর জন্য, মানে এখানে আনার জন্য আমরা কি করব, আমরা অর্থাৎ নিচে আনার জন্য নেক্সট লাইন ক্যারেক্টার ইউজ করব। অর্থাৎ এই ইনার লুপটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে প্লেন লিখব প্রিন্ট এফ কোটেশন ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ নেক্সট লাইন ক্যারেক্টার ক্লোজ, পুরোটা ক্লোজ। এবার আমরা দেখবো এখানে কিভাবে তোমার এক্সিকিউশনটা হচ্ছে, তাহলেই তোমরা একদম বুঝতে পেরে যাবে। তোমরা জেনে রাখো, এই জে এর যখন এখানে এই রিলেশনটা না, এখানে তোমাকে স্টারের সঙ্গে আই রিলেশনটা বার করে নিতে হবে। যেটা হবে সেটা লেস দেন ইকুয়াল টু আই করলে, অনেক সময় শুধু লেস দেনও দিতে হতে পারে। এখানে যেহেতু সমান হচ্ছে, সেহেতু তুমি লেস দেন ইকুয়াল টু আই করলে। আচ্ছা, এই সবসময় এই জায়গাটা, এই কন্ডিশন বিলটা তোমার এইখানের এই রিলেশনটা বার করে নিয়ে এখানে পুট করতে হবে। আর আমরা যখন স্টার প্যাটার্ন করবো, তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এক্সিকিউশনটা দেখে নিই। এখন আই
জে আই ইকুয়াল টু 1, অর্থাৎ ইনিশিয়ালাইজ হচ্ছে 1 থেকে। 1 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, 1 5 এর থেকে ছোট, অর্থাৎ কন্ডিশন ইজ ট্রু। ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড সি দিস লাইন। যে এরপর আবার এই লুপ আছে, এই লুপে আবার দেখবে জে এর ভ্যালু 1 হয়ে আছে, তাহলে 1 কি জে লেস দ্যান ইকুয়াল টু আই, অর্থাৎ আই জে ইকুয়াল টু এখন 1 আর আইও হচ্ছে যে 1, তাহলে 1 কি 1 এর থেকে ছোট বা সমান? ইয়েস, 1 1 এর সমান। তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট এ স্টার, একটা স্টার প্রিন্ট করলো, রাইট। এবার আবার রিটার্ন করলো, এখানে এখানে দেখলো যে জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, তো জে এখন হলো যে 2, তাহলে 2 কি আই এর সমান বা আয়ের থেকে ছোট, অর্থাৎ 1 এর থেকে ছোট বা 1 এর সমান না, 2 1 এর থেকে বড়। তাহলে এই লাইন থেকে ডিরেক্ট, মানে এই লুপ থেকে, এই নেস্টেড লুপ যেটা আছে, অর্থাৎ এই ফর লুপ থেকে টোটাল বেরিয়ে এলো, দিয়ে এই লাইনটা এক্সিকিউট করবে যে প্রিন্টের ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এর পরের যে রোটা হবে তখন এই নেক্সট লাইনে চলে এলো, অর্থাৎ এই নেক্সট লাইনে চলে এলো। এইবার আই এর ভ্যালু তোমার ইনক্রিমেন্ট হবে, এইখানে শেষ করেছিল, এখানে শেষ করেছিল, এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 2 হলো, রাইট। তাহলে 2 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 2 ইজ লেস দেন 5, তাহলে এটা আবার এন্টার করলে এই রূপের মধ্যে, এখন আবার জে এর মান 1 হয়ে গেছে, তাহলে জে এর মান 1, জে কি আই এর থেকে ছোট, অর্থাৎ আই এর মান এখন 2, তাহলে জে এর মান 1, 1 কি 2 এর থেকে ছোট? ইয়েস, 1 2 এর থেকে ছোট, তাহলে ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট এফ, রাইট, প্রিন্ট এফ স্টার, অর্থাৎ একটা স্টার প্রিন্ট করলো। ইট উইল রিটার্ন হিয়ার অ্যান্ড সি দিস লাইন অ্যান্ড চেক দিস লাইন, যে জে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে জে এখন হয়ে গেল 2, তাহলে 2 কি আই এর থেকে ছোট? আই এর এখন ভ্যালু কত? 2, তাহলে 2 কি 2 এর ছোট বা সমান, মানে লেস দেন ইকুয়াল টু আছে, ছোট বা সমান? ইয়েস, 2 ইকুয়াল টু 2, ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন এগেন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করে দিল, রাইট। এরপর জে এর ভ্যালু 3 হয়ে গেল, এবার দেখবে 3 কি আই এর থেকে ছোট, মানে আই এর ভ্যালু এখন 2, 3 কি 2 এর থেকে ছোট? না, ছোট নয় বা সমানও নয়, তাহলে এটা এই ইনার লুপ থেকে বেরিয়ে এলো। এবার এই লাইনটা এক্সিকিউট করলো, যে প্রিন্টএফ নেক্সট লাইন ক্যারেক্টার আছে, অর্থাৎ আবার চলে এলো নিচের লাইনে। এবার আই এর ভ্যালু 2 থেকে হয়ে গেল 3, এবার কন্ডিশন চেক হবে, 3 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 3 5 এর থেকে ছোট, এটা এখানে এন্টার করবে ইনার লুপের মধ্যে। এখন জে এর ভ্যালু আবার আই হয়ে 1 হয়ে গেছে, তাহলে 1 কি 3 থেকে ছোট বা সমান? ইয়েস, 1 3 থেকে ছোট, ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ স্টার প্রিন্ট করলো। তারপর আবার জে এর ভ্যালু এখানে রিটার্ন করলো, যে ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 1 থেকে হলো 2, 2 কি আই এর থেকে ছোট, অর্থাৎ আই এখন 3, 2 কি 3 এর থেকে ছোট? ইয়েস, 2 ইজ লেস দেন 3, অর্থাৎ ইট উইল এক্সিকিউট দিস লাইন এগেন, অর্থাৎ প্রিন্ট স্টার অ্যান্ড ইট উইল রিটার্ন হিয়ার অ্যান্ড চেক ইট, যে ইনক্রিমেন্ট হচ্ছে আবার, তাহলে যে হয়ে গেল 3। কন্ডিশন উইল বি চেকড, কন্ডিশনটা চেক করবে যে 3 কি, এখন আই এর ভ্যালু কত? 3 আর জে এর ভ্যালু 3, 3 কি 3 এর থেকে ছোট অথবা কি 3 এর সমান? ইয়েস, 3 ইকুয়াল টু 3, অর্থাৎ কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট স্টার, আবার একটা স্টার প্রিন্ট করে দিল, রাইট। ইট উইল রিটার্ন হিয়ার অ্যান্ড চেক দিস লাইন, যে ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ যে 4 হয়ে গেল। তাহলে এবার আবার কন্ডিশন চেক হবে, 4 কি 3 এ, আই এখন 3, তাহলে 4 কি 3 এর সমান বা 3 এর থেকে ছোট? না, 4 3 এর থেকে বড় আর সমানও নয়, তাহলে এখানে আর কোনো রকম তোমার কন্ডিশন ট্রু হলো না, অর্থাৎ এই লাইন, এই ইনার লুপ থেকে বেরিয়ে এলো এবং এই লাইনটাকে চেক করবে প্রিন্টে নেক্সট লাইন ক্যারেক্টার, অর্থাৎ ঠিক আছে, চলো আমি আবার নেক্সট লাইনে চলে এলাম। এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ আই এর ভ্যালু এখন 4 হলো, রাইট। তো 4 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 4 ইজ লেস দেন 5, তো এবার জে এর ভ্যালু আবার 1 থেকে ইনিশিয়ালাইজ হয়ে আছে, রাইট, ওকে। তাহলে জে এর ভ্যালু এখন 4, 1 কি 4 এর থেকে ছোট? ইয়েস, 1 4 এর থেকে ছোট, ইট উইল এক্সিকিউট দিস লাইন এগেন and return here j value increment of it 2, 2 is less than 4, yes, 2 is less than 4, it will print star, then j value return করবে, আবার j value increment হবে 3, 3 is less than 4, yes, 3 is less than 4, it will execute this line again, yes, print star হয়ে গেল। it will return here and check this line, j increment হচ্ছে, তো 4, j এখন 4, 4 কি 4 এর থেকে ছোট বা 4 এর সমান? yes, 4 4 এর সমান, তার মানে কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ট্রু, অর্থাৎ ইট উইল এন্টার হিয়ার, এখানে এলো, দেখলো আচ্ছা প্রিন্ট এফ আবার একটা স্টার বলেছিস, ঠিক আছে, আমি একটা স্টার প্রিন্ট করে দিচ্ছি, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করে দিল, রাইট, স্টার প্রিন্ট করে দিল, আবার দিয়ে রিটার্ন করলো, এখানে ইনক্রিমেন্ট হলো 5, তাহলে 5 কি এবার 4 এর থেকে ছোট বা সমান? না, 5 4 এর থেকে বড়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম হেয়ার অ্যান্ড নাও এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ প্রিন্ট এফ এন, অর্থাৎ আবার এই লাইনে চলে আসবে, রাইট। তো এইবার আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ আই এর ভ্যালু 5 হলো, এবার কন্ডিশন চেক হবে,
5 কি 5 এর থেকে ছোট? নট 5 5 এর থেকে ছোট নয়, 5 5 এর সমান, কিন্তু এখানে কি ইকুয়াল আছে? ইকুয়াল নেই, তার মানে 5 কি 5 এর থেকে ছোট? নো, দ্য কন্ডিশন ইজ ফলস। একদম সমগ্র লুপ থেকে বেরিয়ে চলে যাবে, তার মানে তোমার কোড এক্সিকিউশন ইজ কমপ্লিটেড, রাইট? তো এবার দেখো এই প্যাটার্নটা, দেখো এই প্যাটার্নটা ফার্স্ট রোতে একটা, সেকেন্ড রোতে দুটো, ফার্স্ট রোতে একটা, সেকেন্ড রোতে দুটো, থার্ড রোতে তিনটে, অ্যান্ড ফোর্থ রোতে চারটে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে স্টার প্যাটার্নটা খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছিলো। এখানে যেটা তোমাদেরকে করতে হবে, এখানে এই রিলেশনটা বিল্ড করতে হবে। এটা খুব ইজি রিলেশন, যে আয়ের সঙ্গে সমান হচ্ছে। এরপর অনেক রকম রিলেশন আসবে, যেখানে তোমাদেরকে একটু যোগ বিয়োগ, আয়ের সঙ্গে যোগ বিয়োগ, গুণ ভাগ এরকম করে একটু দেখে নিতে হবে। তো ওই রিলেশন যেটা এখানে হচ্ছে না, যে এই ইনার লুপের মধ্যে যে প্রিন্ট করা, অর্থাৎ এই যে স্টারের রিলেশনটা, এইটাই হবে তোমার কন্ডিশন বিল্ডের সেকেন্ড প্রপার্টি। অর্থাৎ যের সঙ্গে যে কন্ডিশন বিল্ডটা হচ্ছে, এইখানে এই জায়গাটার মেন প্রপার্টি হচ্ছে এই রিলেশনটা, রাইট? তোমরা বুঝেছো? তো চলো, এটা হচ্ছে যে আমাদের মেথড 1, রাইট? এটা মেথড 1। তো মেথড 2টাও আমি তোমাদেরকে দেখাবো, তো সেটা সেকেন্ড ভিডিওতে, রাইট? তো চলো আমরা এটা এখন প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। চলো, আমরা এখন চলে এসেছি ভিএস কোডে। তো আমরা ফার্স্টেই একটা ফাইল তৈরি করে নেবো 3.c নামে, 3.c। তো আমাদের ফার্স্টে যে প্যাটার্নটা প্রিন্ট করতে দেওয়া ছিল, তো ফার্স্টে সেই প্যাটার্নটা ঠিক ছিল হচ্ছে যে তোমার হাফ পিরামিড, রাইট? হাফ পিরামিড, ফার্স্টে একটা, সেকেন্ড রোতে দুটো স্টার, থার্ড রোতে তিনটে স্টার, ফোর্থ রোতে চারটে স্টার। আমরা এবার আমাদের হেডার ফাইল নিয়ে নেবো। ফার্স্টে আমাদের ফর লুপ ইনস্টার্ট করলাম। ভেরিয়েবলের টাইপ আই আমরা ইনিশিয়ালাইজ করবো হচ্ছে 1 থেকে, এবং এটা যাবে হচ্ছে যে আমাদেরকে 4টে রো প্রিন্ট করতে হবে, অর্থাৎ 4-এর পরের ডিজিটটা, মানে 5। তারপর আমরা চলে এলাম সেকেন্ড লাইনে। এখানে আমরা আবার একটা ফর লুপ ইনস্টার্ট করবো, অর্থাৎ ইনার লুপটা ইনস্টার্ট করার জন্য, অর্থাৎ স্টার প্রিন্ট করার জন্য। আমরা এটাকে করবো যে ইনিশিয়ালাইজ হবে 1 থেকে, রাইট? এবং আমাদের যে রিলেশনটা এসেছিলো, যে রিলেশনটা আমরা বিল্ড করেছিলাম, অর্থাৎ স্টারের সঙ্গে আয়ের কীরকম রিলেশন ছিল, অর্থাৎ জের সঙ্গে আয়ের কীরকম রিলেশন ছিল, অর্থাৎ প্রত্যেক রো এর নাম্বার যেটা ছিল, অর্থাৎ আয়ের নাম্বার যেটা ছিল, সেটাই ছিল হচ্ছে যে তার স্টারের ভ্যালু, অর্থাৎ স্টারের নাম্বারও সেম ছিল। অর্থাৎ এখানে আমরা জে লেস দেন ইকুয়াল আই করবো, রাইট? আই করলাম। এরপরে আমরা চলে এলাম এই লুপটার মধ্যে। এখানে আমরা জাস্ট লিখে দেবো প্রিন্টএফ উইদিন কোটেশন স্টার সেমিকোলন, অ্যান্ড এই লুপটা থেকে এক্সিট করে আমরা দেবো আমাদের নেক্সট লাইন ক্যারেক্টার প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n। এটা অর্থাৎ রোটা যাতে পরপর প্রিন্ট না হয়, অর্থাৎ একটা রো এর পর আরেকটা রো প্রিন্ট হয় নেক্সট লাইনের জন্য, সেটা আমরা এই ব্যাকস্ল্যাশ n দিয়ে। এরপর আমরা এটাকে সেভ করে যদি রান করি, এই দেখো আমাদের হাফ পিরামিড ইজ রেডি নাও, রাইট? তো আমাদের হাফ পিরামিড হয়ে গেল। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো তোমাদের হাফ পিরামিড রেডি। এটা হচ্ছে মেন কোডটা তোমাদের। I1 থেকে ইনিশিয়ালাইজ করলাম, আমরা কটা রো প্রিন্ট করবো? 4টে, অর্থাৎ আমাদেরকে 5 পর্যন্ত করাতে হবে, মানে লেস দেন 5, অর্থাৎ 4 পর্যন্ত হবে। আর এখানে যেটাকে 1 থেকে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে রিলে সেন্টারটাকেই আমরা সেকেন্ড প্রপার্টিতে দিয়ে দিলাম। তারপরে এই লুপের মধ্যে স্টার প্রিন্ট, অ্যান্ড তারপর প্রত্যেকটা রো নেক্সট লাইনে প্রিন্টের জন্য ব্যাকস্ল্যাশ n, অর্থাৎ নেক্সট লাইন ক্যারেক্টার। এবং এটাকে আমরা যখনই রান করিয়ে দেবো, তখনই আমাদের এখানে প্রত্যেকটা হাফ পিরামিড, অর্থাৎ প্রত্যেকটা রোতে স্টারগুলো প্রিন্ট হয়ে গেল। তো চলো, এটা হলো যে মেথড 1, এবং নেক্সট ভিডিওতে, অর্থাৎ পরের ভিডিওতেই আমরা করব হচ্ছে যে মেথড 2। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।